আরে শালা টানতে টানতে যে নিয়ে যাচ্ছিস, মেয়েটা কোথায়? ওই তো ওই মেয়েটা? সবই তো ঠিক আছে, তা মেয়েটার পাশে যে ছেলেটা বসে আছে ওটা কে? ওটা ওটা ওল ভাই। ভাই বলছি, মেয়েটার সঙ্গে এর আগে কখনো কথা বলেছিস? আবে কেলানি, তুই তো তোতলা, তুই এই মেয়েটাকে যদি এখন তোতে তোতে কথা বলিস, ওই মেয়েটা রাজি হবে তোর সঙ্গে প্রেম করার? এই জন্য তো তোতে নিয়েছি, তোতা তোলার জন্য। শালা কিভাবে ফেসেছি তোর সঙ্গে আমি, আজ তোর জন্য কেলানি খাবো শিওর। চল দেখতে কি করা যায়। বলছি একটু কথা ছিল। হ্যাঁ, কি কথা বলুন। হ্যাঁ বলছি, মানে বলছি ভাই, এটা তোমার দিদি তো? হ্যাঁ, আমার দিদি। কেন, কি হয়েছে? ওহো, না মানে বলতে চাইছিলাম, এই যে আমার এই ভাইটা না, তো তোমার দিদিকে খুব পছন্দ করে, এ কিছুতেই বলতে পারছিল না, তাই আমি বলতে আসলাম। ও, আমার দিদিকে পছন্দ করে? কি রে দিদি? আচ্ছা দাদা, আপনি যে আমার দিদিকে পছন্দ করেন, তা আপনি কি কাজ করেন? আমি বলছি তো, এ ভাইটা ও সরকারি চাকরি করে। ও, সরকারি চাকরি? এ দিদি, তোর তো লটারি লেগে গেল রে। শুধু সরকারি চাকরি না ভাই, ও 22 নম্বর বাস ইউনিয়নের সেক্রেটারি। ওর 5খানা ভলভো বাস আছে, রোডে 50খানা অটো চলে, আর 99খানা টোটো চলে। বলছি দাদা, আপনার আর কি কি আছে? আরে আমি বলছি তো, ওর 50খানা ভেড়ি আছে, যেখানে রুই কাতলা চাষ হয়। আরে দাদা, এবার কিন্তু খুব বিরক্তি লাগছে। ওনার মনের কথাটা ওনাকে বলতে দিন না, আপনি কেন বাস্তবে ফরবার করছেন? আমার দিদিকে ওর পছন্দ না আপনার পছন্দ? ইয়ে মানে, আরে ভাই তোমার দিদিকে ওরই পছন্দ, আমার না। দূর, আমার বিয়ে হয়ে গেছে, বউ ছেলে আছে। অ্যাকচুয়ালি কি বলো দেখি, ও না ঠিকঠাক কথা বলতে পারে না সবার সঙ্গে গুছিয়ে, সেই জন্য আমাকে সব জায়গায় নিয়ে যায় কথা বলার জন্য। ও আচ্ছা, তাহলে দিদি বাড়ি গিয়ে কি তাহলে বাবাকে বলবো যদি বিয়ের কথাটা এগোয়? ঠিক আছে দাদা, তাহলে একদিন সময় করে আমাদের বাড়িতে আসুন, বিয়ের কথাটা ফাইনাল হয়ে যাবে। বোন সরে যাও, সরে যাও, একটা পাখি হেগে দিচ্ছে গায়ের উপর, সরে যাও, সরে যাও। এই থর থর পাখিটা হেঁটে দিতে, থর থর।